ভোলায় জামায়াত কর্মীদের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ায় 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিনিধি মেজবা উদ্দিন শিপুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। মঙ্গলবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েন 5 সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌ সদস্যরা বাজারে অবস্থান নিয়েছে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে জামায়াত ও বিএনপি। মাগরিবের নামাজের পরে আমাদের কর্মীরা যখন নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন, ঠিক তখনই ইউনুস কমান্ডার, জিলন, হাসনাইন এবং ইসরাবিল মাস্টার রাশেদ সহ প্রায় 1.5 থেকে 200 লোক একত্রিত হয়ে আমাদের কর্মীদের আরও কয়েকটি দোকানে তারা ভাঙচুর করেন, লুটতরাজ করেন। অতর্কিতভাবে জামাতের নেতৃবৃন্দ, জামাতের কর্মীরা বিএনপির কর্মীদের উপর হামলা করেছে। এটা আজকে ভেলুমিয়া জামাতের একক সিদ্ধান্ত নয়, এটা কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত। কেন্দ্রীয় জামাত চাচ্ছে সারা বাংলাদেশেই একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোটটা বানচাল করার জন্য। একটা দোকানের গ্লাস ভাঙছে, এখানে দোকানে ইটের টুকরো আছে, আর এইখানে একটা দোকানে যে চকি ফেলে দিছে, এটা আমরা দেখছি। আইনি প্রক্রিয়া তো আইনের গতিতেই চলবে, আইন যেভাবে চলে সেভাবেই চলবে। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।